আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি টক ঝাল মিষ্টির আমের আচার বানিয়েছি। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 5 কেজি আম 3 কোনা করে কেটে নিয়েছি। কাটার আগে আমটা অবশ্যই ধুয়ে নেবেন, কারণ নয়তো আচারে ফাঙ্গাস পড়ে যায়। তো আমটা ধুয়ে পানি ঝরায়ে তারপর আমি এখানে হলুদ, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এটা মাখিয়ে রাখবো। 3 ঘন্টা রেখে দিয়েছি। 3 ঘন্টা রেখে এটা আমি ট্রেতে আমটা ছড়িয়ে একদিন রোদে রেখেছি। আমি একটা শুকনো পাতিলের মধ্যে 2.5 লিটার সরিষার তেল দিয়েছি। এখানে 5 কেজি আমের মধ্যে আমি 2.5 লিটার তেল ইউজ করেছি। 2 টেবিল চামচ পরিমাণ জিরা, মৌরি আর লাল সরিষা অ্যাড করেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনো মরিচ অ্যাড করেছি। কিছুক্ষণ নেড়ে এখন আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আদা 1/2 কাপ অ্যাড করেছি। এগুলো সব সিরকা দিয়ে বেটেছিলাম আমি। রসুন 1/2 কাপ অ্যাড করেছি আর সরিষা বাটা 1 কাপ অ্যাড করেছি। এটা ভালোভাবে মিক্সড করব, করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়েছি এখানে 1/2 কাপ, মরিচ গুঁড়া এখানে 1/2 কাপের একটু বেশি দিচ্ছি, যেহেতু আমি শুকনা মরিচ অ্যাড করেছি, আবার সরিষা বাটা এগুলোর একটা জাজ আছে, সেজন্য মরিচ গুঁড়াটা অত বেশি আমি অ্যাড করব না এখানে। আর এই তো এখন আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু রসুনের কোয়া এবং 400 গ্রামের মতো কাঁচামরিচ এখানে অ্যাড করব। আর লবণ মেশাতে হবে টেস্ট করে, যেহেতু ফার্স্টে আমটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। এখন আমি আমটাকে কিছুক্ষণ জাল করব, খোসার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমটাকে ভালোভাবে জাল করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন পাতিলে লেগে না যায়, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। যখন একদম সিদ্ধ হয়ে যাবে আমটা, মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে 5 ফোড়ন গুঁড়া আর জিরা টালা গুঁড়া দিয়ে দিব। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আম প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি সরি যে 5 ফোড়ন দেওয়া এবং জিরা গুঁড়া দেওয়ার সময় আমি ভিডিওটা নিতে পারিনি। সবার সাথে ইনশাআল্লাহ কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।